Hello friends, this is Bapi Sardar. Welcome to my channel. বেসিক টু অ্যাডভান্স এক্সেল ফর্মুলার 100 ভিডিওস এর মধ্যে আজ আমরা ক্লাস নাম্বার 9 এ চলে এসেছি। আজকের টপিক হাউ টু ইউজ কাউন্ট ফর্মুলা। কাউন্ট ফর্মুলা নিয়ে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করতে এই চ্যানেলটিতে চোখ রাখুন। এবং এখনো পর্যন্ত যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। এবং কাউন্ট রিলেটেড সমস্ত ফর্মুলা এই চ্যানেলের মাধ্যমে আপনারা ছোট ছোট ভিডিও আকারে পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা কাউন্ট ফর্মুলাটা স্টার্ট করি। এখানে এই সিটের মধ্যে কিছু ভ্যালু আছে, ভ্যালু 1 এর কিছু ভ্যালু, ভ্যালু 2 এর কিছু এবং ভ্যালু 3 এর কিছু ভ্যালু আছে। তো আমরা এখানে দেখতে চাই যে এখানে এই ভ্যালু 1 এর মধ্যে কতগুলো নাম্বার ভ্যালু আছে। তো নাম্বার ভ্যালু কাউন্ট করার জন্য আমরা এখানে কাউন্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। তো কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করব চলুন দেখি। ইজ ইকুয়াল টু কাউন্ট, এখানে চাই যে ভ্যালু। তো ভ্যালুর জন্য আমরা এই রেঞ্জটাকে দিয়ে দেবো, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন এখানে রেজাল্ট আসছে 4। তো 4 রেজাল্ট কেন আসছে সেটাই দেখি। 4 রেজাল্ট আসার কারণ হচ্ছে কি, এখানে এই যে রেঞ্জটা আমি সিলেক্ট করেছি, এই রেঞ্জের মধ্যে কতগুলো নাম্বার ভ্যালু আছে সেটাই ও কাউন্ট করছে। অ্যালফাবেটকে কিন্তু কাউন্ট করছে না, কিংবা কোনো ব্ল্যাঙ্ক সেলকে কাউন্ট করছে না। দেখুন এখানে নাম্বার আছে 1, 2, 3 এবং 4। যখনই আমরা এই অ্যালফাবেটগুলোকে কিংবা ব্ল্যাঙ্ক সেলগুলোকে নাম্বার দিয়ে কনভার্ট করব, তখনই দেখুন এখানে অটোমেটিক নাম্বার কাউন্টটা অটোমেটিক বেড়ে যাবে। দেখুন 5 হলো, 6 হলো, 7, 8, 9। তো এখানে দেখুন কাউন্টটা বেড়ে যাচ্ছে। একইভাবে যদি আমরা এই টোটাল রেঞ্জের নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 এর টোটাল রেঞ্জের কতগুলো ভ্যালু এখানে নাম্বার ভ্যালু এখানে আছে সেটা কাউন্ট করতে চাই, তাহলে আমরা কি করব, কাউন্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ইজ ইকুয়াল টু কাউন্ট, এখানে ভ্যালু চাইছে, তো ভ্যালুর জন্য আমরা পুরো রেঞ্জ সিলেক্ট করব। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন এখানে টোটাল কাউন্ট, মানে এই যে রেঞ্জটা আমি সিলেক্ট করেছি, এই রেঞ্জের মধ্যে টোটাল হচ্ছে 18টা নাম্বার ভ্যালু আছে। তো যখনই আমরা এই অ্যালফাবেটগুলোকে নাম্বারে কনভার্ট করব, দেখুন অটোমেটিক এটা কাউন্টটা বেড়ে যাচ্ছে। কিংবা আমরা যদি কোনো নাম্বারকে ডিলিট করে দিই, দেখুন অটোমেটিক কাউন্টটা কমে যাচ্ছে। তো এভাবেই আমরা আমাদের সিলেক্টেড রেঞ্জের মধ্যে কতগুলো নাম্বার ভ্যালু এখানে আছে সেগুলো কাউন্ট করতে পারি। বন্ধুরা, কাউন্ট ফর্মুলা কোনো ব্ল্যাঙ্ক সেল কিংবা অ্যালফাবেটকে কাউন্ট করে না, শুধুমাত্র নাম্বার ভ্যালুকেই কাউন্ট করে। কাউন্ট ফর্মুলার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ বাপি সর্দার। ওয়েলকাম টু মাই চ্যানেল। বেসিক টু অ্যাডভান্স এক্সেল ফর্মুলার 100 ভিডিওস এর মধ্যে আজকে আমরা ক্লাস নম্বর 10 এ চলে এসেছি। আজকের ফর্মুলা হাউ টু ইউজ কাউন্ট এ ফর্মুলা। তো কাউন্ট এ ফর্মুলা নিয়ে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করতে এই চ্যানেলটিতে চোখ রাখুন। এবং এখনো যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। এখানে এই সিটের মধ্যে ভ্যালু 1 এর কিছু ভ্যালু, ভ্যালু 2 এর কিছু ভ্যালু এবং ভ্যালু 3 এর কিছু ভ্যালু আছে। এবং এই ভ্যালু 1 এর কিছু সেল নাম্বার, কিছু সেল অ্যালফাবেট এবং কিছু সেল ব্ল্যাঙ্ক আছে। ভ্যালু 2 এরও সেম, কিছু সেল অ্যালফাবেট, কিছু সেল নাম্বার এবং কিছু সেল ব্ল্যাঙ্ক আছে। ভ্যালু 3 এর ক্ষেত্রেও একই। এবং আমরা যদি কাউন্ট করে দেখতে চাই যে এখানে কতগুলো সেলের মধ্যে অ্যালফাবেট এবং নাম্বার আছে, তাহলে আমরা কি করি, আমরা এরকম ম্যানুয়ালি কাউন্ট করতে থাকি 1, 2, 3, 4, 5, 6, 7। তো আমরা এরকমভাবে 7 টাইপ করি। তো আমরা যদি এরকম ম্যানুয়ালি করি তাহলে আমাদের হিউজ ডেটার ক্ষেত্রে অনেকটা সময় ব্যয় হবে। তো আমরা এখানে কাউন্ট এ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো চলুন কাউন্ট এ ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ইজ ইকুয়াল টু কাউন্ট এ, এখানে চাইছে ভ্যালু। তো ভ্যালুর জন্য আমরা পুরো এই রেঞ্জটা দিয়ে দেবো। আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে এখানে অ্যান্সার আসছে 7।
তো এখানে অ্যান্সার 7 আসছে, কারণ এই 7টা সেলে অ্যালফাবেট এবং নাম্বারে আছে, আর এখানে দুটো সেল ব্ল্যাঙ্ক আছে। তা কাউন্ট এ ফর্মুলা অ্যালফাবেট এবং নাম্বারকে কাউন্ট করে, কিন্তু ব্ল্যাঙ্ক সেলকে কাউন্ট করে না। সেম উপায়ে আমরা যদি এই পুরো রেঞ্জের মধ্যে কতগুলো সেল নাম্বার আর অ্যালফাবেটে আছে সেটা কাউন্ট করতে চাই, তাহলে আমরা এখানে কাউন্ট এ ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তো চলুন একবার কাউন্ট এ ফর্মুলাটা দেখে নিই। ইজ ইকুয়াল টু কাউন্ট এ, মানে কাউন্ট অল ভ্যালু চাইছে, তো আমরা পুরো রেঞ্জটাকে ধরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে আমাদের এখানে 22 অ্যান্সার আসছে। সাপোজ আমরা যদি কোনো ব্ল্যাঙ্ক সেলকে কোনো নাম্বার দিয়ে কনভার্ট করে দিই, দেখুন এখানে কাউন্ট কিন্তু বাড়ছে। আমরা যদি কোনো ব্ল্যাঙ্ক সেলকে নাম্বার দিয়ে কনভার্ট করি, দেখুন এখানে ভ্যালু নাম্বার মানে এখানে কিন্তু কাউন্ট বাড়ছে। এবার যদি আমরা কোনো সেলকে মানে কোনো অ্যালফাবেট কিংবা নাম্বারকে ডিলিট করি কোনো সেল থেকে, তখন এখানে কাউন্ট কমছে, কাউন্ট এখানে কমছে। তো এভাবেই আমাদের কাউন্ট ফর্মুলা কাজ করে। আর কাউন্ট এ ফর্মুলা কোনো ব্ল্যাঙ্ক সেলকে কাউন্ট করে না, শুধুমাত্র অ্যালফাবেট আর নাম্বার ভ্যালুকেই ও কাউন্ট করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ বাপি সর্দার। ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক টু অ্যাডভান্স এক্সেল ফর্মুলার 100 ভিডিওস এর মধ্যে আজ আমরা ক্লাস নাম্বার 11-এ চলে এসেছি। আজকের এই টপিক হাউ টু ইউজ কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা। তো কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা নিয়ে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করতে এই চ্যানেলটিতে চোখ রাখুন। এখনো পর্যন্ত এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান এবং আপনার মাইক্রোসফট এক্সেলের উইকনেসটাকে ওভারকাম করুন এই চ্যানেলের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। এখানে এই সিটের মধ্যে কিছু এমপ্লয়ি নেম আছে, তাদের ডেজিগনেশন আছে এবং তাদের সারা মাসের অ্যাটেন্ডেন্স এখানে দেওয়া আছে। এই অ্যাটেন্ডেন্সের মধ্যে কিছু সেল এমন আছে যেগুলো ব্ল্যাঙ্ক সেল, এবং আমাদের এই ব্ল্যাঙ্ক সেলগুলোকে কাউন্ট করে এখানে আনতে হবে। এই রেঞ্জের মধ্যে কতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে আমরা যদি ম্যানুয়ালি কাউন্ট করতে থাকি, তাহলে আমাদের অনেকটা সময় ব্যয় হবে। তো চলুন আর সময় ব্যয় না করে আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে টোটাল এই রেঞ্জের মধ্যে কতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে সেটা বার করতে পারি। তো এটার জন্য আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা অ্যাপ্লাই করব। তো চলুন কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ইজ ইকুয়াল টু কাউন্ট ব্ল্যাঙ্ক, রেঞ্জ চাইছে, তো আমরা এই রেঞ্জের জন্য এই 1 থেকে 31 পর্যন্ত যে রেঞ্জটা আছে সেটা আমরা পুরো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন আমাদের এখানে টোটাল ব্ল্যাঙ্ক সেল আছে 9টা। তো যদি আমরা এখানে প্রত্যেকটা এমপ্লয়ি ওয়াইজ ব্ল্যাঙ্ক সেল বার করতে চাই, তাহলে আমরা এই ফর্মুলাটাকে ড্র্যাগ করে দেবো। দেখুন আমাদের এখানে প্রত্যেকটা এমপ্লয়ি ওয়াইজ তাদের এই রেঞ্জের মধ্যে কতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে সেটা এখানে কাউন্ট করে দিচ্ছে। তো আমরা যদি এই ব্ল্যাঙ্ক সেলে যদি প্রেজেন্ট কনভার্ট করি, দেখুন অটোমেটিক কাউন্ট কিন্তু কমছে, কাউন্ট কিন্তু অটোমেটিক কমে যাচ্ছে। তো এইভাবেই আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা অ্যাপ্লাই করে একটা অ্যাটেন্ডেন্সের মধ্যে কতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে সেটা বার করতে পারছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ বাপি সর্দার। ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক টু অ্যাডভান্স এক্সেল ফর্মুলার 100 ভিডিওস এর মধ্যে আজ আমরা ক্লাস নাম্বার 12-এ চলে এসেছি। আজকের টপিক হাউ টু ইউজ কাউন্ট ইফ ফর্মুলা। তো কাউন্ট ইফ ফর্মুলা নিয়ে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করতে এই চ্যানেলটিতে চোখ রাখুন এবং আপনি যদি মাইক্রোসফট এক্সেলে দুর্বল হয়ে থাকেন তো এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান এবং আপনার ভাই, বোন, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এই চ্যানেলটি সাজেস্ট করুন এবং তাদেরকেও মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট করে তুলুন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। এখানে এই অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে কিছু এমপ্লয়ি নেম আছে এবং তাদের জানুয়ারি মাসের
অ্যাটেন্ডেন্স এখানে দেওয়া আছে, এবং এই অ্যাটেন্ডেন্স থেকে এমপ্লয়ি ওয়াইজ তাদের টোটাল প্রেজেন্ট ডে এবং টোটাল অ্যাবসেন্ট ডে কাউন্ট করে আমাদের এখানে আনতে হবে। যদি আমরা ম্যানুয়ালি কাউন্ট করি টোটাল এখানে অ্যাবসেন্ট ডে কটা, 1 2 3 4, টোটাল 4টে অ্যাবসেন্ট ডে। আর যদি টোটাল প্রেজেন্ট ডে কটা করি সেটা কাউন্ট করতে যাই, 1 2 3 4 5 6 7, তো এরকম ভাবে যদি আমরা কাউন্ট করতে থাকি আমাদের অনেকটা সময় ব্যয় হবে। তো আর সময় ব্যয় না করে আমরা যদি কাউন্ট ইফ ফর্মুলা অ্যাপ্লাই করি আমাদের খুব অনায়াসেই টোটাল অ্যাবসেন্ট ডে এবং টোটাল প্রেজেন্ট ডেটা আমরা বার করতে পারি। তো কিভাবে আমরা কাউন্ট ইফ ফর্মুলা অ্যাপ্লাই করে টোটাল অ্যাবসেন্ট ডে এবং টোটাল প্রেজেন্ট ডে বার করতে পারি সেটাই শিখবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ফর্মুলাটা স্টার্ট করি। ইজুগাল টু কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, এখানে যে আছে রেঞ্জ, তো রেঞ্জের জন্য আমরা এই 1 থেকে 31 পর্যন্ত যে রেঞ্জটা আছে এমপ্লয়ি রেঞ্জ মানে অ্যাটেন্ডেন্সের যে রেঞ্জটা সেটা দিয়ে দেবো, কমা দেবো, কমা দেওয়ার পরে চাইছে ক্রাইটেরিয়া। তো আমরা এখানে অ্যাটেন্ডেন্স থেকে এই অ্যাটেন্ডেন্স থেকে আমরা অ্যাবসেন্ট কটা সেটা কাউন্ট করতে চাইছি। তাহলে আমরা ডবল ইনভাইটেড কমা ওপেন করব, এ দিয়ে আমরা ডবল ইনভাইটেড কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলেই দেখুন আমাদের এখানে অ্যান্সার আসছে 4। তো আমরা যদি এবারে এই ফর্মুলাটাকে ড্র্যাগ করে দিই তাহলে দেখুন আমাদের অ্যান্সার এখানে চলে আসছে। প্রত্যেকটা এমপ্লয়ি ওয়াইজ তাদের অ্যাবসেন্ট ডেজ এখানে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। যদি আমরা এখানে কোনো প্রেজেন্টকে অ্যাবসেন্ট দিয়ে কনভার্ট করি দেখুন অটোমেটিক কাউন্ট কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, এখানে কিন্তু অটোমেটিক কাউন্ট বেড়ে যাচ্ছে। তো চলুন আমরা এবারে কাউন্ট ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে প্রেজেন্ট ডে বার করতে পারি সেটাই দেখি। ইজুগাল টু কাউন্ট ইফ রেঞ্জ চাইছে, তো রেঞ্জের জন্য আমরা পুরো এই রেঞ্জটা দিয়ে দেবো, ব্র্যাকেট কমা দেবো, কমা দিয়ে আমাদের এখানে ক্রাইটেরিয়া চাইছে, ক্রাইটেরিয়ার জন্য আমরা এখানে প্রেজেন্ট ডে হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে এখানে আছে 21। আমরা এবারে ফর্মুলাটাকে ড্র্যাগ করে দেবো, ড্র্যাগ করে দিলেই আমাদের এখানে রেজাল্ট বেরিয়ে আসছে, প্রত্যেকটা এমপ্লয়ি ওয়াইজ তাদের রেজাল্ট এখানে বেরিয়ে আসছে। তো এভাবেই আমরা কাউন্টি ফর্মুলা অ্যাপ্লাই করে এমপ্লয়ীদের টোটাল প্রেজেন্ট ডে এবং অ্যাবসেন্ট ডে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ বাপি সর্দার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বেসিক টু অ্যাডভান্স এক্সেল ফর্মুলার হান্ড্রেডস ভিডিওস এর মধ্যে আজ আমরা ক্লাস নম্বর 13-এ চলে এসেছি। আজকের টপিক হাউ টু ইউজ কাউন্ট ইফস ফর্মুলা। তো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। আর আপনার এক্সেলের দুর্বলতাকে ওভারকাম করতে এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর শেয়ারটা বন্ধুরা এত বেশি করে করুন যাতে আপনার মতো যারা এক্সেলে উইক তারাও এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারে। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। এখানে এই সিটের মধ্যে কিছু এমপ্লয়ি স্যালারি ডিটেলস দেওয়া আছে, যেমন এমপ্লয়ি নেম, তাদের ডেজিগনেশন, বেসিক, হলিডে এবং গ্রস স্যালারি। আমাদেরকে এখানে ডেজিগনেশন এবং বেসিক স্যালারির উপর ভিত্তি করে কাউন্ট করতে হবে যে কতজন এমপ্লয়ি মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে 16,000 টাকা বেসিকে, কতজন এমপ্লয়ি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে 15,000 টাকা বেসিকের ওপর, এবং প্রোডাকশন ডিপার্টমেন্টের ওপরও 18,000 টাকা বেসিকের ওপর কতজন এমপ্লয়ি কাজ করে সেটা কাউন্ট করতে হবে। তো এটা কাউন্ট করার জন্য আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছে কি আমরা এখানে ফিল্টার অ্যাপ্লাই করি। ফিল্টার অ্যাপ্লাই করে মার্কেটিং ডিপার্টমেন্টটাকে আমরা যদি চুজ করি তো দেখি এখানে মার্কেটিং ডিপার্টমেন্টের টোটাল কাউন্ট হচ্ছে 5 জন এমপ্লয়ি এখানে কাজ করছে।
আমরা যদি এবারে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে দেখতে চাই, তাহলে আমরা আবার এরকমভাবে ফিল্টার করে দেখি যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে টোটাল 3টে এমপ্লয়ি কাজ করে 15,000 টাকা বেসিকের ওপর। তো আমরা কাউন্ট ইফস ফর্মুলার মাধ্যম দিয়ে খুব অনায়াসেই কতজন এমপ্লয়ি মার্কেটিং ডিপার্টমেন্টে 16,000 টাকার ওপর কাজ করে, কতজন এমপ্লয়ি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে 15,000 টাকা বেসিকের ওপর। তো চলুন আমরা ফর্মুলাটা স্টার্ট করি। তো ফর্মুলা স্টার্ট করার আগে আমরা এখানে ডেজিগনেশন এবং বেসিক স্যালারির একটা ড্রপ ডাউন করে নেব। তো ড্রপ ডাউন করার জন্য আমরা প্রথমে ডেটা অপশানে যাব। এখান থেকে আছে ডেটা ভ্যালিডেশন থেকে এখানে এবার আমরা আসবো লিস্টে। লিস্ট থেকে এখানে চাইছে সোর্স। তো যেহেতু আমরা এখানে ডেজিগনেশনের ড্রপ ডাউন করতে চাইছি, তো ডেজিগনেশনের এই পুরো রেঞ্জটা দিয়ে দেবো। দিয়ে আমরা ওকে করে দিলে আমাদের এখানে ড্রপ ডাউন হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা বেসিকের ড্রপ ডাউনটা একইভাবে করব। ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা লিস্ট চুজ করব। সোর্স চাইছে, আমরা এই বেসিকের এই সোর্সটা পুরো দিয়ে দেবো, রেঞ্জটা দিয়ে ওকে করলেই আমাদের এখানে ড্রপ ডাউনের লিস্টটা চলে আসছে। এবার আমরা এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ইজ ইকুয়াল টু কাউন্ট ইফস ব্র্যাকেট ওপেন ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে আমাদের এক্ষেত্রে ডেজিগনেশনের এই রেঞ্জটা পুরো, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1 এক্ষেত্রে আমাদের ডেজিগনেশন, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এক্ষেত্রে আমাদের বেসিক স্যালারির এই রেঞ্জটা, কমা ক্রাইটেরিয়া 2। তো ক্রাইটেরিয়া 2 এক্ষেত্রে আমাদের বেসিক স্যালারি, ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এন্টার করলে দেখুন এখানে রেজাল্ট আসছে 5। এখানে রেজাল্ট চলে আসছে 5। এবারে আমরা যদি দেখতে চাই যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে 15,000 টাকা বেসিকের ওপর কতজন এমপ্লয়ি কাজ করে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট 15,000 টাকা বেসিক, 3জন এমপ্লয়ি কাজ করে। তো আমরা যদি ড্রপ ডাউন করে দেখতে চাই, দেখুন আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে টোটাল 3জন এমপ্লয়ি এখানে কাজ করে। দেখুন এখানে 3জন এমপ্লয়ি টোটাল কাজ করে, 3জন এমপ্লয়ি কাজ করে। এবার আমরা দেখতে চাই যে সেলস ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি কাজ করে 14,000 টাকা বেসিকের ওপর। 14,000 টাকা বেসিকের ওপর সেলস ডিপার্টমেন্টে কাজ করে মাত্র 6জন এমপ্লয়ি। তো আমরা যদি ফিল্টার করে দেখতে চাই, তো দেখুন এখানে সেলস ডিপার্টমেন্টে 14,000 টাকার ওপর কতজন এমপ্লয়ি কাজ করে, সেলস ডিপার্টমেন্টে 14,000 টাকার ওপর 6জন এমপ্লয়ি মাত্র কাজ করে। তো দেখুন আমরা এখানে খুব অনায়াসে ডেজিগনেশন এবং বেসিকের ওপর ভিত্তি করে কতজন এমপ্লয়ি কোন কোন ডিপার্টমেন্টে কত টাকা বেসিকের ওপর কাজ করে সেটা আমরা খুব অনায়াসেই বার করতে পারছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।